সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাসপোর্ট এবং স্টেম সাইজ ছবিকে আমরা অনায়াসেই তৈরি করতে পারি। প্রসেসটি লেন্দি না করে আমরা খুব সহজেই এই কাজটি করতে পারি। আমি যেভাবে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবিকে প্রিন্ট করে থাকি সেটি আপনাদের সামনে দেখাবো। প্রথমে আমি ক্রপ টুলটিকে সিলেক্ট করে নেব। আমার এখানে ছবি একটি নিয়েছি, ক্রপ টুলটিকে সিলেক্ট করে নেব। এরপর আমি এটার থেকে পাসপোর্ট সাইজের অংশটিকে আমি ক্রপ করব। ক্রপ করার পরে এখানে আমি বর্ডার দিয়ে দেব। সিলেক্ট অল করে Ctrl+ES বাটনে প্রেস করে আমি এখানে একটি ডিফল্ট হিসেবে একটি বর্ডার দিয়ে নেব। এরপর এটাকে দুইটা কপি করব। কপি করার পর নিচের যে ব্যাকগ্রাউন্ডটিকে আমি হোয়াইট করে দেবো। কন্ট্রোল ব্যাকপেস চেপে আমি এটিকে হোয়াইট করে দেবো। এরপর যে ওপরে যে লেয়ারটি নিয়েছি, লেয়ার নাম্বার 1, এটাকে আমি কি করে দেবো, লেয়ার নাম্বার 1 এটাকে আমি হাইড করে দেবো। এবং ওপরে যে লেয়ারটি, এখানে ক্লিক করার পর Ctrl+T বাটনে ট্রান্সফর্মে ক্লিক করব। এরপর এখানে 100% প্রস্থ 50% করে দেবো এবং হাইটে WH এখানে আমি 50% করে দিয়ে এন্টার বাটনে ক্লিক করব দুইবার। এরপর ভি বাটনে প্রেস করার পর এটাকে আমি কন্ট্রোল চেপে ঠিক এই রকম কর্নারে নিয়ে যাব। এরপর কন্ট্রোল এবং শিফট বাটনে অল্টার বাটনে চেপে এভাবে কপি করে এই কয়েকটা কপিকে আমি কি করে দেবো, Ctrl+E চেপে মার্জ করে দেবো। মার্জ করে দেওয়ার পর এবার আবার সি বাটনে ক্লিক করব। এরপর মাপটাকে উঠিয়ে দিয়ে এটাকে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দেওয়ার পর শুধু এই ক্রপ অংশটুকুকে এইটুকু ড্র্যাগ করে নিয়ে যাব, যাতে এই যে ভিতরের যে গোল যে অংশটি, এটা যাতে ঠিক এই মিডিল বরাবরে থাকে। এরপরে আমরা আবারও ভি বাটনে প্রেস করব। প্রেস করার পর শিফট চেপে এই ইমেজটিকে এই পাশে নিয়ে গিয়ে ছেড়ে দেব। এরপর এখানে যে দ্বিতীয় লেয়ার, এই লেয়ারটিকে আমরা ভিউ করে দেবো। ভিউ করে দেওয়ার পর পুরো অংশটিকে Ctrl+Shift+E বাটনে প্রেস করে মার্জ করে দেবো। এটিকে কপি করে আমরা নতুন একটি পেজে নিয়ে গিয়ে এটা আমরা যদি যেভাবে প্রিন্ট আমাদের প্রয়োজন আমরা সেভাবে প্রিন্ট দিতে পারবো। আর যদি এক টুকরা কাগজে প্রিন্ট করার প্রয়োজন পড়ে তখন এটাকে আমরা ড্র্যাগ করে ঠিক আমরা উপরে উঠিয়ে নিয়ে যাব। তাহলে যেটা মিডল রোলারের প্রিন্টার সেটা মাঝখান থেকে প্রিন্ট করবে, ছোট্ট পেজে এক টুকরা কাগজে প্রিন্ট করবে। আর যদি বাম পাশ থেকে রোলার যদি বাম পাশে থাকে সেই ক্ষেত্রে আমরা এই ছবিটাকেও বাম পাশে নিয়ে গিয়ে প্রিন্ট করব। তাহলে ছোট্ট একটি কাগজে এই ছবিটি প্রিন্ট হবে। যে পুরো প্রসেসটি আমি করলাম, এই পুরো প্রসেসটি আমরা শুধুমাত্র একটি অ্যাকশন বাটনের মাধ্যমে করতে পারি। যদি অ্যাকশন বাটনের মাধ্যমে দেখায় তাহলে বন্ধুরা আমি আবারও এটাকে ক্লোজ করে দিই। এটাকেও ক্লোজ করি। আমি আবারও ডেস্কটপ থেকে একটি ছবি নেব। এই ছবিটিকে নেওয়ার পরে আমি অ্যাকশনের মাধ্যমে করব। অ্যাকশনটি করা আছে শিফট F3 বাটনে প্রেস করার পর এবং কন্ট্রোল বাটনে প্রেস করব। কন্ট্রোল বাটনে প্রেস করার পর এখান থেকে আমি এই যে ছবিটি আসবে এই এরিয়াটুকু এই ছবির সঙ্গে পারফেক্ট আকারে আমরা ম্যাচ করে নেব। ম্যাচ করে নেওয়ার পরে আমরা ইন্টার বাটনে প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করা মাত্র এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটি সহ আমাকে এরকম একটি ফটো প্রোভাইড করবে। এই ফটোটিকে আমরা নিউ পেজে নিয়ে গিয়ে আমরা আমাদের মনের মতো করে এটিকে প্রিন্ট করতে পারবো। তো অ্যাকশনটি কীভাবে আপনারা নেবেন, অ্যাকশনটি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। এবং এই অ্যাকশনটি অ্যাড করার জন্য আপনাদের যা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাকশনটিকে অ্যাড করা খুবই সহজ। আপনারা এই অ্যাকশনটিকে ফটোশপকে খোলা রেখে এই যে ফটোশপকে ওপেন করা অবস্থায় ওপেন করে নিলেন। এরপর অ্যাকশনটিকে নিয়ে গিয়ে ফটোশপের এই মাঝখানে ছেড়ে দেবেন, তাহলেই অ্যাকশনটি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই খুব সহজে অ্যাকশন অ্যাড করবেন। এই অ্যাকশনটি শিফট এবং F3 বাটনে প্রেস করা আছে, আপনারা এটিকে চেক করতে পারেন এবং প্রেস করতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। ভিডিওটি নতুনদের কাছে শেয়ার করবেন এবং নতুন কিছু ট্রিক্স নিয়ে পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।